খালি 55 হবে চিকেন বিরিয়ানি, গরম বিরিয়ানি হবে 55 করে, দামে কম মানে ভালো চিকেন বিরিয়ানি 55। দিন গেলে এখন মোটামুটি আগে এটা হতো না, আগে ওই ধরো না 5 কিলো 7 কিলো, আর এখন সেটা 15 কিলো 17 কিলো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি গোবরডাঙ্গা স্টেশনে বনগা লোকাল ধরে। আর এখানে এসে দেখছি নাকি মাত্র 50 টাকা নাকি বিরিয়ানি পাওয়া যাচ্ছে, আর সেটা নাকি আবার অনলাইন বিরিয়ানি। তো এই ভাইয়ের কাছে পাওয়া যাচ্ছে, তো ভাইয়ের সাথে কথা বলবো কী করে ভাই দিচ্ছে 50 টাকা বিরিয়ানি, আর সাথে কী কী আছে, চিকেনের সাইজটা কতটা আছে, কতটা দিচ্ছে, পরিমাণটা কী আছে, আর টোটালি ভাইয়ের সাথে কথা বলবো, জানার চেষ্টা করবো। তো চলো শুরু করা যাক। খালি 55 হবে চিকেন বিরিয়ানি, গরম বিরিয়ানি হবে 55 করে, দামে কম মানে ভালো চিকেন বিরিয়ানি 55। তো ভাই এখানে নাকি 50 টাকায় নাকি বিরিয়ানি পাওয়া যাচ্ছে, দাদা সত্যি কি? হ্যাঁ সত্যি যদি 50 টাকায়? আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে বিরিয়ানি রাইস, তাই তো? ভাইয়ের বিরিয়ানি রাইসটা দেখতে পাচ্ছ পুরো একদম ঝুরঝুরে। ভাই এটা কি রাইস? চিরাসি প্রিমিয়াম। আচ্ছা ভাই, চিকেনটা একটু দেখানো যাবে? ভাই একটু চিকেনটা দেখানো যাবে? এই যে দেখতে পাচ্ছ ভাইয়ের চিকেনের পিস পুরো লাফাচ্ছে নাকি ভাই? জানি না লাফাচ্ছে কিনা, আমি লাফাচ্ছি তাই লাফাচ্ছি। ও আচ্ছা আচ্ছা। ভাই চিকেনের ওইটা কত গ্রাম আছে? 60-70 প্লাস। আচ্ছা আচ্ছা। আর আলু দেওয়া আছে নাকি সাথে? অবশ্যই আলু দিতে হবে। আচ্ছা, আলু বাঙালি মানুষ আলু পছন্দ করে তো আলু দিই। আচ্ছা, গোটা আলু নাকি? গোটা আলু আছে, কাটা আলু আছে। আচ্ছা ভাই, চিকেন কি বিরিয়ানি কি আনলিমিটেড আছে নাকি? না না, লিমিটেড 50 টাকায়? আচ্ছা, আর কি কি পাওয়া যাচ্ছে? আর পাওয়া যাচ্ছে চিকেন ঘুগনি। চিকেন ঘুগনি? আর দেখতে পাচ্ছ ভাইয়ের চিকেন ঘুগনিটা লাল লাল ঝাল পুরো একদম লাল লাল। ও ভাই বলছে পুরো লাল লাল ঝাল ঝাল। আর আছে চিকেন কষা। আর চিকেন কষা আছে আবার? এটা কি নতুন নাকি আগে ছিল? না, এটা আগে ছিল না, কদিন ধরে হচ্ছে। তো মানুষ যারা একটু কষা চাপ, আমরা তো চাপ অত ভালো পারি না। আচ্ছা আচ্ছা। চিকেনের আর আমরা পিসটা বাঙালি বলে কষাটাই রেখে এখানে প্রায় 80-90 প্লাস আছে চিকেন। আবার চিকেনের পিসটা দেখা, এই যে ভাইয়ের চিকেনের পিসটা দেখতে পাচ্ছ ওটা একদম এরকম বড় বড়। ভাই কত গ্রাম আছে ওয়েট? 80, 60, 70, 80, 70-80 প্লাস হবে। 70-80 গ্রাম। কত দাম আছে কত এটার? মাত্র 25 টাকা। মাত্র 25 টাকা। আর বিরিয়ানির সাথে যদি না হয় চাপ, কম্বোটা কত পড়বে? 80 টাকা। 80 টাকায় কম্বো পুরো। আর এই যে এখানে কি চিকেন ঘুগনি? চিকেন ঘুগনি দাম কত আছে? 10 টাকা। 10 টাকা এক প্লেট? আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, এখানে লেখা আছে অনলাইন বিরিয়ানি, তো অনলাইন নামটা রাখার কারণটা কি? চেয়েছিলাম ওটা ইউনিক কিছু নাম দিই, তো সেইভাবেই এমনি কিছু না ভেবেই অনলাইন বিরিয়ানি নাম দিয়েছিলাম। আর চেয়েছিলাম বিরিয়ানিটা, হ্যাঁ বলো। চেয়েছিলাম অনলাইন বিরিয়ানি বলতে চেয়েছিলাম আমার বিরিয়ানিটা অনেক জায়গায় ছড়িয়ে যাক, তো সেই জন্যই এই অনলাইন বিরিয়ানিটা অনলাইন ডট বিরিয়ানির নাম দেওয়া। আর এটা নিজের হাতে তৈরি করা আমার ব্যানার। আচ্ছা আচ্ছা। আর 55 টাকা এত কম দামে কি করে দিচ্ছ? কী করে দিচ্ছি, সেলের উপরে লাভ রেখে, নির্দিষ্ট ছোটোখাটো লাভ রেখে তাই দিচ্ছি। আচ্ছা, দোকানটা কত বছর বয়স হলো? কত বছর নেই, 6-7 মাস হচ্ছে। 6-7 মাস ধরে। তোমার বয়স কত ভাই? আমার বয়স এই 18 বছর 1 মাস। 18 বছর 1 মাস। আর নাম কি তোমার? শুভ্রদীপ দাস। আচ্ছা চিকেন বিরিয়ানি। ভাই, বিরিয়ানি কি তুমি নিজে বানাও? না, মা তৈরি করে আর আমি এখানে বাড়ি থেকে তৈরি করে আনো? বাড়িতে। কটা থেকে ওপেন হয় দোকান? দুপুর 1টা থেকে ওপেন হয় আর রাত 10টা পর্যন্ত। রাত 10টা অবধি। কত কিলো চালের বিরিয়ানি করো তুমি? দিন গেলে এখন মোটামুটি আগে এটা হতো না, আগে ওই ধরো না 5 কিলো 7 কিলো, আর এখন সেটা 15 কিলো 17 কিলো। মানে ঠিক নেই, কোনো দিন বেশি যায়, কোনো দিন কম যায়। আচ্ছা, সোশ্যাল মিডিয়া আসার পর থেকে তোমার কি সেল বেড়েছে? অবশ্যই প্রচুর সেল বেড়েছে, আর সব কিছু তোমাদের জন্যই হয়েছে। আগে যা হতো তার থেকে হয়তো 3-4 গুণ বেড়েছে সেলটা। কেমন লাগছে এই জায়গাটা? ভালো লাগছে, মানুষের ভালোবাসা পেয়েছি, মানুষ পাশে এসে দাঁড়িয়েছে, এবং আমি দোকানটাকে চালাতে পারছি একমাত্র মানুষের জন্য। এবং তোমাদের মতন কিছু কিছু মানুষ আছে যারা আমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে, যেখানে আমি আসতে পেরেছি, সব তোমাদের জন্য। তো তুমি কি এখন কোনো নতুন আউটলেট বের করার কোনো ভাবনা চিন্তা করছো নাকি? না কথা, যেখান থেকে ভালোবাসা আছে সেখানে থাকুক। আর কিছুদিন পরে হয়তো দেখছি, ট্রাই করি, মানুষের যদি মনে হয় যে আরেকটা জায়গায় করা উচিত বা অন্য কিছু করা উচিত, তো আমি সেটা মানুষের কথাবার্তা শুনে, মানে মানুষ কি করতে চায়, কি নিতে চায়, সেটা শুনে আমি ঠিক চেষ্টা করবো মানুষকে আরও ভালো রাখার। আচ্ছা ভাই, দোকানে কি তুমি একা থাকো? হ্যাঁ, আগে একা থাকতাম, বাট এখন যখন দেখছে যে সব ঠিকঠাক চলছে, তখন বাবা এসে, মানে বাবা তো আগে বাবার কাজ করতো,
তো এখন বাবা আমার সঙ্গে হেল্প করছে, দাদা কলকাতা মানে বাইরে কাজ করতো, সেই জায়গার থেকে আমার দাদা আমার দোকানে হেল্প করছে। আর ভাই তো ছিল আগাগোড়া, আর মা তো আগাগোড়াই রান্না করে দিচ্ছিল। তো এখন সবাই মিলে মোটামুটি বাবার বা দাদার কাজ মিটে আমার দোকানে এসে হেল্প করে। আচ্ছা, এখানে শুধু কি তুমি চিকেন বিরিয়ানি দিচ্ছ নাকি মাটন বিরিয়ানিও পাওয়া যাচ্ছে? মাটন বিরিয়ানি ওকেশন পারপাস পাওয়া যায়। এখন কি দিচ্ছ না, নাহলে এখন চালু হয়নি? না, না। যদি তোমার দোকানে এসে তোমার বিরিয়ানি ট্রাই করতে চায় তো সে কীভাবে আসবে? সে আমাকে ফোন করতে পারে, যদি কেউ গোবরডাঙ্গা এসে চিনতে না পারো অবশ্যই ফোন করতে পারে। আমার নাম্বার অনেক জায়গায় দেওয়া আছে, তো তোমার এখানেও দিয়ে দিচ্ছি 7797148733। তো তোমরা অবশ্যই আমাকে কল করে আসতে পারো। আর যদি চিনতে না পারো তো গোবরডাঙ্গা স্টেশন 3 নম্বরে এসে যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবে যে 2 বাচ্চার বিরিয়ানি বা অনলাইন বিরিয়ানি কোথায় পাওয়া যায়, যে কেউ বলে দেবে। আর কিছু ভাই তুমি কি পড়াশোনা করছো? না, এখন পড়াশোনা করছি না, বাট কিছুদিন পরে। মানে এখন পড়াশোনাকে স্টপ রাখলে? হ্যাঁ, কারণ এই ইয়ারটা তো চলে গেছে, এই ইয়ারটা আমার ভর্তি হওয়া হলো না যেহেতু, আর হবে না, সেটা সামনের ইয়ারে এই এক্সামটা দেবো সব, মানে আবার পরিবেশটা শুরু করবো। আচ্ছা ভাই, তোমার বিরিয়ানি দোকানটা দেওয়ার কারণটা কি? কারণ হচ্ছে নিজের পড়াশুনো চালাবো বলেই আমি প্রথমে দিয়েছিলাম, তারপরে ভাইয়ের পড়াশুনো সব কিছু, বাবার তখন ফ্যামিলির অবস্থা একটুখানি ডাউন ছিল, তো সেই হিসেবেই দোকানটা দেওয়া। আর আজকে চলছে, মোটামুটি ভালোই চলছে তোমাদের আশীর্বাদে, আর তোমাদের মতন কিছু কিছু মানুষ আছে যারা আমাকে এই জায়গায় তুলে ধরেছে। লাভ হচ্ছে মোটামুটি? হ্যাঁ, অল্প স্বল্প লাভ রাখি, সেই লাভেই আমার সংসারটা চলে যায়, আর আমার ভাইয়ের পড়াশোনাটা হলেই হবে, আর কিছু লাগবে না। আর যেহেতু তোমার পড়াশোনাটা দোকানটার জন্য স্টপ রাখলে, পয়সার সমস্যার জন্য যাই হোক, হ্যাঁ। তো এখন কি তোমার নতুন করে আবার পড়াশোনাটা স্টার্ট করতে ইচ্ছা করছে? হ্যাঁ, অবশ্যই, কারণ আমি আগাগোড়ায় মোটামুটি নিজের মুখে কিছু বলবো না, হ্যাঁ পড়াশোনায় মোটামুটি ঠিকঠাক ছিলাম। তো পড়াশোনাটা বাবা মাও বলতো যে পড়াশোনা কর, তো সেই হিসেবে আবার ভর্তি হওয়ার মতন এসছে, হবে যদি মানুষের ভালোবাসা থাকে। তো তোমরা যদি ভাইয়ের দোকান আসতে যাও, ভাইয়ের থেকে যদি বিরিয়ানি খেয়ে ভাইকে যদি হেল্প করতে চাও, তো অবশ্যই তোমরা গোবরডাঙ্গা স্টেশনে এসে 3 নম্বর প্ল্যাটফর্মে ভাইয়ের দোকানে আসবে, যেখানে মাত্র 55 টাকায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে, সাথে চিকেন চাপও আছে, যেটা চিকেন চাপটার দাম হচ্ছে মাত্র 25 টাকা। আর মটন ঘুগনি আছে, যেটা কিনা চিকেন ঘুগনি পাওয়া যাচ্ছে, যেটা কিনা মাত্র 10 টাকাতে। আর সেই সাথে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য।